চরসাই ইসলামী আলিম মাদ্রাসাতে মোট কতটি পরিবার এখানে আশ্রয়কেন্দ্রে রয়েছে? জি, বন্যা কবলিত সমস্যায় আমাদের যে চরসাই ইসলামী আলিম মাদ্রাসায় আমরা যে আশ্রয়কেন্দ্রে তৈরি করে ব্যবস্থা করছি, সেটিতে প্রায় এখনো পর্যন্ত সর্বশেষ আমাদের 85টির মতো পরিবার আমাদের এখানে অবস্থান করছে। 85। জনসংখ্যা কত? জনসংখ্যার দিক থেকে বলতে গেলে আমাদের প্রায় 450 জন আমাদের এখানে অবস্থান করছে। আর আপনাদের স্বেচ্ছাসেবী যারা আছে মোট কতজন? আমাদের এখানে আমরা শিপ ওয়ারি কাজ করি আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবক হয়তো 100 আমার জন্য দেখাতে পারি না, তবে আমাদের স্বেচ্ছাসেবক প্রায় 25 জনের মতো আমাদের স্বেচ্ছাসেবক করেছি, এবং আমাদের স্বেচ্ছাসেবকরা 2টা ইউনিটেই কাজ করে একসাথে। যে যারা এখন আসার আগ্রহ আছে, ঘর বাড়িতে অনেক সমস্যার কারণে, তাদের জন্য আপনাদের এই কেন্দ্র থেকে কোনো ধরনের সাহায্য আছে কিনা আসার জন্য? জি, আমাদের যে স্বেচ্ছাসেবক টিমটা রয়েছে, এই টিমের নেতৃত্বে আমাদের একটা আলাদা একটা টিম কাজ করে, যারা বাহির থেকে বা যারা বন্যা কবলিত সমস্যায় বাহিরে আটকা পড়ে যায়, তাদেরকে নৌকার মাধ্যমে আমাদের একটা নৌকা আছে আমাদের এই আশ্রয়কেন্দ্রের মধ্যে। ওই নৌকার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। আপনাদের এই যারা অসুস্থ তাদের জন্য কোনো রকমের চিকিৎসার ব্যবস্থা আছে কিনা? জি, সরকারিভাবে আমাদের এখানে মেডিকেল টিম কাজ করে। তারা প্রত্যেকদিন আমাদের এখানে একটা মেডিকেল টিম আসে আমাদের সবগুলো রোগী যারা অসুস্থ থাকে তাদের সাথে দেখা করে তাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করে, এবং ঔষধও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করে। আর আপনাদের এই যে খাওয়া দাওয়া বলতে এগুলো কি যারা আশ্রয় কেন্দ্রে আসেছে তাদের দ্বারা হয় না, আপনারা তাদেরকে খাওয়া দাওয়ার বিষয় আসলে আমরা যারা এখানে কাজ করি তারা সবাই স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে খাওয়ার ব্যবস্থা করতে পারি না। তবে বাহির থেকে যদি সংগঠন বা কোনো সংস্থা যদি খাওয়ার পাঠায়, তো তখন সেটা আমরা আমাদের যারা এখানে অবস্থান করছে তাদেরকে খাওয়াইতে পারি। কিন্তু আমাদের এখানে প্রথম যখন সবচেয়ে বড় মহামারী অবস্থান তৈরি হয়েছে, তখন আমরা 2 দিন কিন্তু কোনো খাবার পাইনি, এবং আমাদের লোকজন না খেয়ে 2 দিন সার্ভাইভ করছে। পরবর্তীতে বিভিন্ন সংস্থা আমরা যখন জানিয়েছি ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, তখন অনেক সংস্থা আমাদের এখানে ত্রাণ পাঠিয়েছে। এই পর্যন্ত কতটি রাজনৈতিক সংগঠন ত্রাণ দিয়েছে এবং অরাজনৈতিক বা বিশেষ ব্যক্তি? হ্যাঁ, এইরকম বলতে গেলে মোটামুটি রাজনৈতিক যতগুলো সংগঠন আছে সবাই আমাদের সাথে দাঁড়িয়েছে। আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছে তাদেরকে ত্রাণ দিয়েছে। এর বাইরে কিছু শিক্ষা স্টুডেন্ট সংগঠন বা এর বাইরে কিছু সামাজিক সংগঠন, যেমন আমাদের চরসাই ব্লাড ডোনেশন সোসাইটি সহকারে অন্যান্য সংগঠনগুলো আশ্রয়কেন্দ্রের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার মতো বালাই করতেছে, আবার করে না টাইমে টাইমে পার্টি খালিতে আছে, সবাই আসে জিজ্ঞাসাবাদ করে, যার যেরকম তরবিকে জোড়া এরকম দেয়, যেরকম চা এরকম দেয়, এই যে কথা। আপনি যে আশ্রয়কেন্দ্রে আসেন, আপনার কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন আছে কিনা? না, আর সব কিছু খাই, সব না, আমাদের কোনো সমস্যা নেই, সম্ভবত সব খাওয়া যায়। পান কিনা?